এই জিনিসটা খেলার কথা কি আপনাদের মনে আছে? এটা মেলাতে ভালোই লাগে। এই যে কমলা, সবুজ, লাল বিভিন্ন রকম কালার। ওকে, বাদ দেই। বিভিন্ন রকম টপিকস সামনে একটার পর একটা চলেই আসে। এটা স্বভাবত, এটা এখনকার মানে হয় না যে ট্র্যাডিশন, মানে একটা শেষ না হতে একটা, একটা শেষ না হতে একটা। যাই হোক, একটা একটা করে বলি, ভালোই লাগে শুনতে। সম্প্রতি দেখা যাচ্ছে যে কিছু মাঝবয়সী মহিলা হঠাৎ করে তেঁতুল গাছ, বিশাল তেঁতুল গাছ, পুরানো তেঁতুল গাছের মগডালে উঠে বসে থাকছে কাপড় পরে। তারপর সেইখানে সেই মহিলাকে নামানোর জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে দেখা গেল যে সে তেঁতুল গাছের মগডালে উঠে বসে আছে। ভৌতিক ব্যাপার। আবার ডাক্তারি পরিভাষায় ডাক্তাররা বলছে, বা বৈজ্ঞানিক পরিভাষায় বৈজ্ঞানিকরা মানে বিজ্ঞান যে সম্মত যে ব্যাখ্যা সেটাও দেওয়া হচ্ছে যে এটা এক ধরনের মানসিক রোগীর কাজ। অনেকে আবার ভাবছে এটা ভৌতিক ব্যাপার। যাই হোক, তারপরে দমকল বাহিনী আসছে বা এলাকাবাসী তাকে নামাচ্ছে। এখনো মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তাকে নামিয়ে আনা হয়েছে কিংবা পুকুরে সে ঝাঁপ দিয়েছে, যাই হোক উদ্ধার করা হয়েছে। পাহাড় ক্লোজ। আসেন, সম্প্রতি বিসিবি নির্বাচন হলো ঢাকাতে, এবং সেইখানে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল। এবং এই নির্বাচনকে ঘিরেও অনেক রহস্য। মানে এইখানে ভোট পড়েছে 99%, এবং সব ভোট পেয়েছেন যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ভোট অন্য কোথাও যাওয়ার কোনো অপশান ছিল কিনা জানা নাই। এটাও একটু ভৌতিক ভৌতিক ব্যাপার, বাট এখানেও হয়তো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা থাকতে পারে, বা মেন্টালি কোনো ব্যাখ্যা থাকতেই পারে, বা যে কোনো বিষয় থাকতেই পারে। চ্যাপ্টার ক্লোজ। আসেন, আরও কিছু বিষয় আছে, যেমন সেফাতুল্লাহ সেফু দা আমরা যাকে বলি। ইনি কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই কথা বলে, একটু মুখটা খারাপ করেই বলে, মানে মুখ খারাপটা বেশি, বাট তার কথা শুনতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। সম্প্রদায় আজকেই দেখলাম একটি স্ট্যাটাসে তিনি বলেছেন যে যত লম্বা লম্বা আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে পতাকা তোমরা বানাচ্ছ, তোমরা কি একটু খোঁজ নিয়ে দেখেছো তোমার বাবার পরনের কাপড়টা ছেঁড়া কিনা? কথাটার মধ্যে কিন্তু বিশাল একটা ব্যাপার। ক্লোজ। আসেন, সামনে বিশ্বকাপ 4 বছর পর পর আসে। এটা উন্মাদনা চলছে, চলবেই, এটাই স্বাভাবিক। এবং এইটা এমন একটি ফুটবল, এমন একটি খেলা যেখানে আসলে সাম্প্রদায়িকতার দাঙ্গা, বা যেটা ক্রিকেটে হয় এক দেশ আরেক দেশ, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যেটা হয় আর কি, সেইটা বাংলাদেশের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল বা জার্মানি হল্যান্ড আরও কিছু দেশ আছে যেগুলো নিয়ে ওই ধরনের একটা দাঙ্গা বাঁধার ইয়েটা থাকে না, বা মনস্তাত্ত্বিক যুদ্ধও থাকে না। এখানে খেলা নিয়ে হয়, এবং বাংলাদেশে স্বভাবতই আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টারই সবচেয়ে বেশি। তবে শোনা যাচ্ছে যারা পতাকা বিক্রি করে যে তাদের নাকি আর্জেন্টিনার পতাকা বেশি বিক্রি হচ্ছে। চ্যাপ্টার ক্লোজ। আসেন, লোকালি কিছু কথা বলি। বানর কাণ্ড। বানর কাণ্ড। একটি বানর সম্প্রতি নাটোর শহরের মধ্যে, বিশেষ করে নাটোর পৌরসভার মধ্যে প্রায় 2 মাস পার হয়ে গেছে, বা প্রায় 3 মাসের কাছাকাছি লোকালয়ে চলাফেরা করছে, এবং সে বিভিন্ন বাসায় ঢুকছে, বাসার খাবার নিয়ে যাচ্ছে, এবং খাবার না পেলে সে খামচে দিচ্ছে বাচ্চা, আবাল, বৃদ্ধ বনিতা সবাইকে, এবং এ যাবৎ প্রায় 35 জনের মতো আহত হয়েছে, এবং প্রায় 15 জনের মতো টিকা নিয়েছে, মানে ভ্যাকসিন আর কি যেটাকে বলি, বানরের আঁচড় দেবার কারণে। নাটোরের কথা বলছি আমি। এইটি বর্তমানে বানরটি অবস্থান করছে বেশ কিছুদিন যাবৎ লালবাজারে। আমরা যারা নাটোরবাসী তারা আমরা জানি যে নাটোরের প্রাণকেন্দ্র লালবাজার। সেই লালবাজারের বিভিন্ন বাড়িতে সে যাচ্ছে, খাবার টাবার নিয়ে চলে যাচ্ছে, ঘরে ঢুকছে, বারান্দায় ঢুকছে, বাচ্চাদের খামচা দিচ্ছে, এবং একটু হিংসাত্মক, মানে একটু আক্রমণাত্মক। সম্প্রতি এই বানর নিয়ে অনেক লেখালেখি হয়েছে ফেসবুকে। অনেক যারা ফেসবুক চালায় তারাও লেখালেখি করেছে যে বানরটাকে উদ্ধার করে লোকালয় থেকে যেন তাকে তার স্থানান্তরিত করা হয়। কিন্তু এইটা নিয়ে কারোই কোনো টনক নড়ছে না, এবং এইটা নিয়ে এখন পর্যন্ত সেইভাবে কোনো কার্যক্রম চোখে পড়েনি, যার কারণে একের পর এক মানুষ আহত হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আজকে জাতীয় দৈনিক প্রথম আলোতে একটি লেখা আসছে, সেখানে দেখলাম যে নাটোরের বানরে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন তারা নাটোর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করে।
যে বানরকে উদ্ধার করে এখান থেকে যেন স্থানান্তরিত করা হয়। এবং এইটা একটি যৌক্তিক দাবি এই কারণে যে এই বানরকে যদি কেউ হয় না যে মানুষ তো মানুষের জন্য, এখন পশু প্রাণী বন্যেরা বনে সুন্দর, কিন্তু লোকালয়ে এসে যদি সেই প্রাণীটি মানুষকে আক্রমণ করে, মানুষও তো ছেড়ে কথা বলবে না। চ্যাপ্টার ক্লোজড। এই যে সম্প্রতি যেই ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর মেরে ফেলার আমরা যেটা নজির দেখলাম যে খুব সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছিলেন যে 1 মাসের মধ্যে রায় এর ব্যবস্থা করা হবে, এবং আমরা দেখলাম 1 মাসের আগেই রায় ঘোষণা হয়েছে, মৃত্যুদণ্ড। যে আসামি, সেই আসামি এবং আসামির সাথে তার সহযোগী, তার ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, তাকে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে। কার্যকর কবে হবে সেটা পরে বিষয় আসছি। মজার বিষয় হচ্ছে এই যে মৃত্যুদণ্ড দেওয়া হলো একটি ধর্ষককে এবং একজন খুনিকে, তার কিছুক্ষণ পর, রায় ঘোষণার কিছুক্ষণ পর দেখা গেল বাংলাদেশের বেশ কিছু যারা নিজেদেরকে জার্নালিস্ট, সাংবাদিক, তারা কোনো পেজের নয়, তারা মেইন স্ট্রিমের সাংবাদিক এবং বড় বড় চ্যানেল, তারা আবার সেই আসামির বাসায় গেল, তার আসামির বাবা মায়ের সাক্ষাৎকার নিচ্ছে এবং আবেগ ঘন মুহূর্তের সাক্ষাৎকার নিচ্ছে। হ্যাঁ, সেও মানুষ, আসামিও মানুষ, সেই বাবা মায়ের সাক্ষাৎকার নিচ্ছে। তার বাচ্চা, আগের পক্ষের বাচ্চা, যাকে সে জন্ম দেওয়ার পর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, এতদিন কোনো খোঁজ খবর ছিল না, সেই বাচ্চার মুখ থেকেও তাকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে একটি আবেগ ঘন মুহূর্তে। তাতে করে এই জিনিসটাকে আবার দেখেন একটা সফট মাইন্ডে নিয়ে আসা হচ্ছে। আসলে আসামি তো আসামি অপরাধ করেছে, তার শাস্তি হচ্ছে। আসামির বাসায় যে তার বাবা মা বাচ্চার সাক্ষাৎকার নিয়ে মানুষের সিম্পেথি কে নিয়ে খেলা করা, এই ধরনের সাংবাদিক বা এই ধরনের চ্যানেল যারা করেছে, আমার কেন জানি হাস্যকর ব্যাপারটা মনে হচ্ছে। চ্যাপ্টার ক্লোজড। এত কিছু একদিনে বললে তো হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে বিশ্বকাপ, আরো অনেক কথা আছে। দেখা হবে। খোদা হাফেজ।